নিজেদের ব্যাটিং ইউনিট কাজ করেনি ঠিকঠাক, বোলিং ইউনিটের উপর ভরসা ছিল। কিন্তু সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনের খেলা যখন শেষ হলো, তখন বাংলাদেশের আক্ষেপ আরেক প্রস্ত বাড়িয়েছে নাহিদ রানা, হাসান মাহমুদের নির্বিষ বোলিং। অবশ্য টাইগার বোলারদের কথা বলতে গিয়ে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারেনের ব্যাটিংকে খাটো করে দেখার অবকাশ নেই। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে 14.1 ওভারে তারা তুলেছেন 67 রান। বাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের জন্য এটা ওপেনিং জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ রান। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ে এখনও পিছিয়ে আছে 124 রানে। যে পিচে রান তুলতে বাংলাদেশের ব্যাটাররা হিমশিম খেয়েছেন পুরোটা দিন, শেষ বিকেলে সেখানেই ওয়ানডে ম্যাচে ব্যাট চালিয়ে বোলারদের শাসন করেছেন বেনেট। 6-4-এর সাহায্যে 37 বলে 40 রান তার। বেন কারেন অবশ্য টেস্টই খেলেছেন, 49 বলে করেছেন 17 রান। বাংলাদেশ অধিনায়ক 4 বোলার ব্যবহার করেও পাননি উইকেটের দেখা। এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। নাওচির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন দুই ওপেনার সাদমান এবং জয়। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের ব্যাট থেকে আসে 66 রানের জুটি। বাংলাদেশের ইনিংসটাকে 191 পর্যন্ত টেনে নেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান এই জুটিরই। লাঞ্চের পর অবশ্য এত সুসময়ই থাকেনি। দলীয় 98 রানে ফেরেন অধিনায়ক শান্ত। ব্লেজিং মুজারাবানির দিনের প্রথম শিকার তিনি। মুশফিককে নিয়ে মুমিনুল পরের উইকেটে যোগ করেন আরও 25 রান। তবে সেখান থেকেই শুরু হয় বিপর্যয়ের। 123 থেকে 137 রান যেতেই 3 উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল 56 রান করলেও মুশফিক করেন মোটে 4 রান, আর মিরাজ আউট হন 1 রান করে। দলীয় 146 রানে তাইজুল ইসলাম ফিরে গেলে বড় স্কোরের স্বপ্ন ফিকে যায় বাংলাদেশের। তবুও অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে 41 রানের জুটি গড়েন জাকির আলী অনিক। তবে সেটা বাংলাদেশকে নিতে পারেনি 200 পর্যন্ত। ওয়েসলি মাদেভেরে এবং মুজারাবানি মিলে বাংলাদেশকে আটকে দেন 191 রানেই। 191 রানের এই সংগ্রহ ফিরিয়ে এনেছে বিব্রতকর রেকর্ডও। অবশেষে সবশেষ 2001 সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অল আউট হয় 107 রানে। এরপর কখনোই দেশের মাটিতে রোডোশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত 200-এর নিচে অল আউট হয়নি টাইগাররা। সেটা হলো একেবারে 2 যুগ পর এসে।